নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আজ বানাই উপবাসের সাবুর খিচুড়ি। উপবাসের সাবুর খিচুড়ি বানাতে প্রথমেই আমাকে মুগ ডালটা একটু ভেজে নিতে হবে। এটা যেহেতু নিরামিষ খাবার, সেহেতু এটা মুগ ডালেই করতে হয়। মুগ ডালটা ভেজে নেওয়ার পর আমি আমার ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর আগে থেকে কেটে রাখা সবজিগুলো আমি একটু ভেজে নেব। দেখুন, আমি সবজির মধ্যে দিয়েছি ফুলকপি, গাজর, আলু আর বিনস। আপনারা বাড়িতে রাখা যে কোনো সবজি দিতে পারেন। আমি সবজিগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবজি ভাজার সময় 1 চামচ নুন দিয়ে দেব। নুন দিলে খুব ভালো করে সবজিটা ভাজা হয়, সেদ্ধ হয়ে ভাজা হয়, আর নুনটা সবজির সাথে বেশ ঢুকেও যায় ভাজার সময় নুন দিলে। দেখুন সবজিটা আমি কীরকম ভাজছি এবং কী কী সবজি দিয়েছি দেখে নিন। সবজিটা মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা অন্য পাত্রে সবজিটাকে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভাজা হলেই হবে, কারণ খিচুড়িটা হওয়ার সময় তো এটা খিচুড়ির সাথে সেদ্ধ হবে, সেই জন্য খুব বেশি এখন না ভাজলেও চলবে। এবার ওই প্যানেই আমার যে তেলটুকু বেঁচে গেছে তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। এরপরে একটু গোটা জিরে দিলাম। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলে গোটা জিরে আর তেজপাতাটা, তারপরে আমি এখানে আদা থেতো করা দেব। খুব বেশি পেস্ট করার দরকার নেই, আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আদার একটা কাঁচা গন্ধ রয়ে যায়। আমি খুন্তির সাহায্যে একটু ভালো করে তেলের সাথে এটা মিশিয়ে দেব। এরপরে আমি আস্তে আস্তে অন্যান্য মশলাগুলো দেব। এখানে মশলা বলতে প্রধানত লাগবে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো কিন্তু এক্ষেত্রে লাগবে না, আপনারা এটা মাথায় রাখবেন, লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 টেবিল স্পুন আমি দিলাম এখানে হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আপনারা যখন মশলাটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলাটা একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি তো ভাজার দরকার নেই, মশলাটা তেলের সাথে মিশিয়ে নিলেই হবে। এরপর আস্তে আস্তে আমি কিন্তু মেন উপকরণগুলো দেব। প্রথমেই আমি এখানে ডাল দেব। আমার ডালের পরিমাণটা কিন্তু চায়ের কাপের 1 কাপ, আর একই পরিমাণের আমি এখানে সাবুদানা দেব। সাবুদানাগুলো কিন্তু আগে আমি 8 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা চেষ্টা করবেন একটু বড় সাবুদানাগুলোটা দিতে। দোকানে 2 রকম সাইজেরই সাবুদানা পাওয়া যায়, বড় আর ছোট। বড়টা দিলে একটু দেখতে ভালো লাগে। সাবুদানাটা দেওয়ার পর আর ডালটা দেওয়ার পর আমি মশলাটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা যেহেতু আগে থেকেই ভাজা ছিল, তাই এখানে আর ভাজার দরকার নেই। এরপরে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনই কোনো রকম নুন দিচ্ছি না, কারণ সবজি ভাজার সময় তো নুন দিয়েছিলাম, সেই জন্য নুন দিচ্ছি না এখন। এরপর আমি জল মিক্সড করব। আপনারা চেষ্টা করবেন জলটা কিন্তু একটু গরম জল দিতে।
আমি ডালের বাটিতেই জল দিয়েছি, ওই জন্য ডাল কিছুটা লেগে আছে। আর জলটা না একটু বেশি পরিমাণ দেবেন, কারণ সাবু খুব তাড়াতাড়ি জল শুষে নেয়, সেই জন্য আমরা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ জল দিতে। আচ্ছা, আমি এখানে কেটে রাখা টমেটো দিচ্ছি। আমি কিন্তু মশলা করার সময় টমেটোটা দিইনি, কারণ টমেটোটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দেব। এই যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি 2টো দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে মোটামুটি রান্নাটা মাখা মাখা হয়ে গেছে। এখনও আর একটু সেদ্ধ হতে বাকি থাকবে। রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, মোটামুটি 20 মিনিটের মধ্যে হয়ে যায়। আর আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। আমরা কিন্তু অবশ্যই নুনটা একটু টেস্ট করে নেবেন। আমার যেহেতু ভাজার সময় একটু বেশি করে নুন দেওয়া হয়েছিল বলে এখন নুন দিতে লাগছে না। একটু চিনি দিতে হবে, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, খুব বেশি চিনি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে স্বাদটা, একটু চিনি দেবেন। আর এমনিতেও সাবুদানার খিচুড়ি খুব বেশি ঝাল হয় না। এবার আমি ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে নেবেন। আপনারা কিন্তু নাড়তে থাকবেন, খিচুড়িটা নাড়তে থাকবেন, না হলে না নিচে বসে যাবে। যেহেতু সাবুদানা থাকে সেহেতু নিচে বসে যাওয়ার একটা প্রবণতা থাকে। এরপরে একটু ঘি দিয়ে একটু নেড়ে নামিয়ে নেবেন। দেখুন কেমন হয়েছে। আপনারা সবাই ট্রাই করবেন। নমস্কার।